হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের আমাদের একটি ভিন্ন আলোচনা। আজকের আলোচনা হচ্ছে হোমিওপ্যাথিক ড্রাগ লাইসেন্স করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র। এই বিষয়ে আমরা অনেক সময় জানি না অথবা করতে আগ্রহ প্রকাশ করি না, এই কারণে যে বিভিন্ন কাগজপত্র দরকার বা প্রয়োজন পড়ে। কারো কাছে আপনি সাহায্য চাইলে ওইভাবে সাহায্য পায় না বা পাওয়া যায় না। তারা বলে যে ড্রাগ অফিসের কাছে যান, আপনার সময় হয় না, যেতে পারেন না। যে সমস্যা আমারও সৃষ্টি হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ড্রাগ লাইসেন্সের সমস্ত কাগজপত্রই জমা দিয়েছি। আজকের এই বিষয়ে আমরা এখানে কথা বলতে চাই। আপনাকে হোমিওপ্যাথিক ডাক্তারি করতে হলে, হোমিওপ্যাথিক ওষুধ ডিসপ্লে করতে হলে আপনাকে ড্রাগ লাইসেন্স প্রয়োজন হয়। আর এই ড্রাগ লাইসেন্স করতে গিয়ে আপনাকে অনেকগুলো প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে দিতে হবে। ডিএসএম এর যে পাস করেছেন সেই সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। রেজিস্ট্রেশন যেটা মেয়াদ যুক্ত আছে বা মেয়াদ শেষ হয়ে যায় না, এর ফটোকপি দিতে হবে। টিন সার্টিফিকেট করতে হবে এবং টিন সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। জিরো রিটার্নস দাখিল করতে হবে, তার ফটোকপি দিতে হবে। ব্যাংক সচ্ছলতা, অর্থাৎ আপনি যে হোমিওপ্যাথিক করবেন বা আপনার চেম্বার চালাবেন, এতে আপনার আর্থিকতা কি আছে বা কোন খাত থেকে আপনি এটি পরিচালনা করতে পারবেন। যদি আপনার ব্যাংক সচ্ছলতা না থাকে, অন্য আত্মীয় স্বজনের কারোতা দেখালেও হয়ে যায়। এবং দোকানের ফ্লোর প্ল্যান বলে, এখানে আপনার দোকানের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, হাঁটার রাস্তা কত, রোগীদের বসার স্থান কত, ইত্যাদি ইত্যাদি বিষয় আপনাকে একটি কপি দিতে হবে। এবং ওষুধ কিভাবে আপনি সংগ্রহ করবেন ইত্যাদি বিষয়। এরপরে আপনাকে চেম্বারের আসবাবপত্রের বর্ণনা দিতে হয়, যেমন চেয়ার, টেবিল, বই রাখার স্থান কোথায় ইত্যাদি ইত্যাদি। এটা অপশনাল, আপনি দিলেও হবে অথবা না দিলেও হবে, তবে এলোপ্যাথিক ফার্মাসির ক্ষেত্রে এটা অবশ্যই দিতে হবে। দোকানের ভাড়া চুক্তি বা চুক্তিপত্র, যেখানে 300 টাকার স্ট্যাম্পে আপনার চুক্তি হবে এবং সেই চুক্তির একটি ফটোকপি আপনাকে দিতে হবে। আমি যে এই কাগজগুলো সম্পর্কে বলেছি, এই প্রত্যেকটি কাগজে আপনাকে সত্যায়িত করতে হবে কোনো গেজেটেড অফিসার দ্বারা। এরপর আপনাকে যা করতে হবে, 2টা নাম্বারে আপনাকে চালান কাটতে হবে ব্যাংক থেকে। এই 2টা নাম্বারের মধ্যে একটা হচ্ছে 12725001863। এখানে আপনাকে সরকারকে, যদি আপনি গ্রামে হন তাহলে 1000 টাকার চালান কাটতে হবে এই নাম্বারে, যদি পৌরসভায় হন তাহলে 1500 টাকায়। এবং এই টাকার 15% ব্যাট আপনাকে আরেকটা নাম্বারে চালান কাটতে হবে, 1113300010311। এই নাম্বারে আপনাকে ওই 15% ব্যাটে যে টাকা আসে ওইটা করতে হবে। এরপরে আপনাকে ডিজিডিএ অর্থাৎ ওষুধ প্রশাসনালয় অধিদপ্তরে ঢুকতে হবে এবং সেখান থেকে আপনাকে 7 ফরম নামে একটি ফরম আছে, ওইটাকে বাড়ি করতে হবে এবং আপনি ওটাকে পূরণ করবেন। এরপর একটা ওই নিচে অঙ্গীকারনামা দেবেন। কম্পিউটার কম্পোজ করেও দিতে পারেন, আবার হাতে লেখেও দেওয়া যেতে পারে। এরপরে আপনার চেম্বারের যে ছবি, চেম্বারের যেখানে আপনার চেম্বার সেখানের ছবি, ব্যানার সহ দিতে হবে। এটা আলাদাও দিতে পারেন, সাথেও দিতে পারেন। এগুলোকে আপনি দেওয়ার পরে ওই ডিজিডিএ অর্থাৎ ওষুধ প্রশাসন অধিদপ্তরে আপনাকে ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে আপনাকে একটি অ্যাপ্লাই যদি করে নিয়ে নেয়, তারপরে আপনাকে একটা কাগজ দেবে। সেই কাগজ আপনি 2 কপি বের করবেন, 1 কপি নিজের কাছে রাখবেন এবং সমস্ত যে হার্ড কপি ছিল ওইগুলো আপনার জেলায় যে জায়গায় ওষুধ প্রশাসনালয় আছে ওইখানে আপনি জমা দিবেন। জমা দিলে তারা রিসিভ করবে। হয়তোবা 2-3 মাস, 4 মাস বা একটু বেশি সময় পরে আপনাকে এটা প্রসেসিং করে, যদি আপনি সঠিক কাগজপত্র দেন, সঠিক জায়গা হয় বা তারা পরিদর্শন করতে পারে, অথবা তারা নিজেরাও ড্রাগ লাইসেন্সের জন্য অনুমোদন করতে পারে এবং আপনি ড্রাগ লাইসেন্স পেয়ে যাবেন। আমি যেভাবে ড্রাগ লাইসেন্স করছি তার প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি, জানি না ভিডিওতে ভালো হয় কিনা। এরকম একটি আমরা 7 ফরম বের করেছি, জানি না কতটা ভালো দেখায়। এখানে আমি অঙ্গীকারনামা দিয়েছি এবং আমার তথ্য সব পূরণ করেছি। এরপরে এ হচ্ছে আমার ট্রেড লাইসেন্স। এনআইডি কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, জিরো রিটার্নস, ব্যাংক সচ্ছলতা, দোকানের ফ্লোর প্ল্যান,
চেম্বারের আসবাবপত্রের বর্ণনা, এই যে চালান ফরম, এরকম 2টা, দোকানের ভাড়া চুক্তি, এইগুলো দেওয়ার পরে আমারটা নিয়ে নিয়েছে। এখন নিয়ে নেওয়ার পরে তার আগে আমি আর কিছু বলি। হচ্ছে আমার চেম্বারের ব্যানার, দোকানের ছবি, এক কপি দিলে চলবে। এরপরে অ্যাপ্লাই করার পরে আমার ওষুধ প্রশাসনালয় এটা গ্রহণ করেছে। গ্রহণ করার পরে এরকম একটি ছবি বের হয়েছে, এই যে এরকম, এর সাথে আপনার এই যে ছবি। আমি 2 কপি বের করছি। 2 কপি বের করে নেওয়ার পরে ওষুধ প্রশাসনালয় বরিশাল জেলায় আমি এটা জমা দিয়েছি, চলে আসবে। সব বন্ধুরা, আমরা একেবারে ড্রাগ লাইসেন্স সম্পর্কে বিস্তারিত সহজ সরলভাবে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের উপকার হবে এই আশা রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।